রেখো না কাউকে, যাচ্ছে যাক চলে। শুকনো গাছেও জন্ম হয় পাতা বসন্ত শুরু হলে। রেগে গিয়ে চিৎকার করা ব্যক্তির মন অনেক সরল হয়। যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সে ব্যক্তি শয়তানের চেয়েও ভয়ঙ্কর। পুরুষ যখন অভাবে থাকে তখন নারীর টাকার চাহিদা বাড়ে। পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন নারীর যৌবনের চাহিদা বাড়ে। আর এই দুইয়ের তালে মিলে নারী পুরুষকেই হারিয়ে ফেলে। যদি খুব ভালো কিছু করতে না পারো তাহলে ছোট ছোট কাজগুলা খুব ভালো করে করো। পুরুষ তার শখের নারীর জীবনের সব ভুলগুলা ক্ষমা করে দেয়, কিন্তু কোনো পরপুরুষের ভুলগুলা ক্ষমা করতে পারে না। জেদ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত জেদ অনেক বড় স্বপ্নকেও ভেঙে চুরে শেষ করে দেয়। পাহাড়ের মতো শক্ত হাতে গিয়ে ভিতরে ভিতরে নদীর মতো আমরা কিছু মানুষ ভেঙে যায়। প্রতিশ্রুতি নয়, পরিস্থিতি বলে দেয় কে পাশে থাকবে আর কে ছেড়ে যাবে। মানুষের বহুরূপী ছলনা আচরণ শুরুতেই চেনা যায় না বলেই বেঈমান মানুষেরা দিব্যি দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে। কাউকে ঠগিয়ে দিয়ে ভাবছো জিতে গেছো, তাই আনন্দে ভাসছো জয়ের। তোমার ভাবনা কতটা ভুল, অপেক্ষা করো শুধু সঠিক সময়ের। না চাইতেই বেশি পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। কারো স্বপ্ন নিয়ে করছো খেলা, নিজেকে ভাবছো মস্ত বড় খেলোয়াড়। মনে রেখো শেষ চালের দাম তোমার নয়, ওই উপরে সৃষ্টিকর্তার। কারো বিশ্বাসের প্রতিদানের ছুরি মেরেছো পিছন থেকে, সেই স্বাদ তোমাকেও গ্রহণ করতে হবে একদিন। শুরু করো আজ থেকে। রাস্তার পাশে ময়লা বুঝিয়ে দেয় গন্ধ কতটা ভয়ঙ্কর হয়। বিপদে পড়লে ফরাজি লিটন এতিমের মতো মানুষগুলো বুঝিয়ে দেয় মানুষের পাশে মানুষের কিভাবে থাকতে হয়। এই ঢাকা শহরের প্রতিটা মানুষ ভিন্ন গল্পের, ভিন্ন চরিত্রের। কেউ মনের সুখে হাসছে, কেউ আবার পাহাড় সমান দুঃখ নিয়ে মুখে হাসি নিয়ে কতটা অভিনয় করে যাচ্ছে। কারো প্রতি নিষ্ঠুর হওয়ার আগে ভেবে নিয়েন কেউ হয়তো তারই পথে বসে আছে। তো একটা মিথ্যা বলে কাউকে হারানোটা খুব সহজ, তাকে ফিরে পাওয়া হাজারটা সত্য বলেও খুব কঠিন। মনের পরিজনে যদি নিজেকে বদলাতে হয় তাহলে আমার মতো সবাই তাই করো। যদিও নিজেকে বদলাতে অনেকটা কষ্ট হয়, যে তোমার মূল্য বুঝলো না তার জন্য সময় নষ্ট করো না। বর্তমান যুগের পৃথিবী কে কার ক্ষতি করবে, কে কাকে ফাঁসাবে, তার প্রতিযোগিতা বর্তমানে এখন চলমান। জীবনটা নষ্ট করতে বেশি কিছু লাগে না, একবার কারো মায়া পড়ে দেখো, এমনিতেই নষ্ট হয়ে যাবে। জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন একটা সম্পর্কের। ফরাজি লিটন এতিমের জীবনে রঙের দরকার পড়বে না, সে সবসময় রং নিয়েই থাকে।